যখন ঘরে বাজার শেষ হয়ে যায়, মাছ, মাংস, ডিম কোনোটাই থাকে না রান্না করার জন্য, তখন আমি ঝটপট এই খিচুড়িটা রান্না করে ফেলি। আর আজকে সকাল থেকেই আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছিল। আমার হাসব্যান্ডও বাজারে যেতে চাচ্ছিল না। সে বলল, "ঘরে যা আছে তা দিয়েই কিছু একটা বানিয়ে ফেলো।" তাই আমি ঝটপট এই খিচুড়িটা রান্না করে ফেললাম। আর এই খিচুড়িটা কিন্তু আমি খুব কম সময়ের ভিতরেই রান্না করে ফেলেছি। আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আসসালামু আলাইকুম, অসিফা শখের রান্নাঘর থেকে আমি অসিফা। এখানে আমি খিচুড়িটা রান্না করার জন্য পরিমাণ মতো চাল আর ডাল ধুয়ে নিয়েছি। তারপর কয়েকটা আলু খুব বড় বড় করে কেটে নিয়েছি। এখন এই আলুগুলোকে তেলে ভেজে নেব। আলুগুলো কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে একটা সাইডে রেখে দেব। তারপর ওই তেলেই ৩টার মতো শুকনা মরিচ ছিঁড়ে দিয়ে দিব। এখন দিয়ে দিব কিছু গরম মশলা, যেমন তেজপাতা, দারচিনি, এলাচ আর ২টা লবঙ্গ। এখন এই মশলাগুলোকে একটু তেলে ভেজে নিয়ে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন কুচি। পেঁয়াজ রসুনটা দেওয়ার পর আমি কিন্তু পেঁয়াজ রসুনটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব এখানে হাফ চা চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুনটাও ভালো করে তেলে ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা স্মেলটা থাকলে কিন্তু খিচুড়িটা খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দিব আমি এখানে হলুদ